মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। নিউটনের মহাকর্ষ সূত্র। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক ও এদের ভরকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুর কণাদ্বয়ের সংযোগ সরলরেখার বরাবর ক্রিয়া করে। নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রাশি। সূত্র অনুসারে আকর্ষণ বল F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, বা F সমান g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখানে g একটি সমানুপাতিক ধ্রুবক। একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। g এর মান 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। মনে রাখবে, এখানে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব t সমান r প্লাস l প্লাস r। তবে মধ্যবর্তী দূরত্বের d সমান l লেখা হলে ভুল হবে। প্রশ্ন: দুটি বস্তুর পরস্পরকে আকর্ষণ করে কেন? অথবা অভিকর্ষীয় বা মধ্যাকর্ষণ বল কিভাবে সৃষ্টি হয়? বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তথ্যের মাধ্যমে অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল কিভাবে সৃষ্টি হয় তা আমরা ব্যাখ্যা দিতে পারি। আপেক্ষিকতার সাধারণ তথ্য অনুসারে স্থান কালের বক্রতা থেকে অভিকর্ষ বল আবির্ভূত হয়। প্রশ্ন: স্থান কাল বলতে আমরা কি বুঝি? বস্তুত স্থানের তিন মাত্রা, যথা দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা বা উচ্চতা, এবং কালের মাত্রা একত্রিত হয়ে গঠন করেছে অবিচ্ছেদ্য চারমাত্রিক সংযুক্তি। তিনমাত্রিক স্থান ও একমাত্রিক কাল মিলে যে চারমাত্রিক সংযুক্তি গঠন করে তাই স্থান কাল। স্থানকালের বক্রতা বুঝাতে এখানে একটি রাবারের আস্তর ব্যবহার করেছি এবং রাবারের আস্তরের মধ্যবর্তী স্থানে
একটি বস্তুকে সূর্য হিসেবে রাখা হলো। এর ফলে রাবার আস্তর বা পর্দা বেঁকে যায় এবং গোলাকার গর্তওয়ালা বাটির মতো অবতল গঠিত হয়। রাবারের আস্তর বা পর্দাটি রাবারের আস্তরের বক্রতা যেই পথ সৃষ্টি করে মুক্তভাবে চলা কোনো বস্তুর সেই পথে ভ্রমণ করবে। অর্থাৎ বড় বস্তু বা সূর্যকে কেন্দ্র করে ছোট বা কম ভরের বস্তুটি বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ভ্রমণ করবে। কিন্তু ছোট বস্তুটি প্রয়োজনীয় চলার মতো বেগ না থাকলে বক্রতার জন্য বড় বস্তুটির সূর্য বা পৃথিবীর দিকে আকর্ষণ বল লাভ করে। এ কারণে দুটি বস্তুর পরস্পরকে আকর্ষণ করে। তবে যে বস্তুর ভর বেশি সেই বস্তুর স্থান কালের বক্রতা বেশি হয়। যেহেতু পৃথিবীর তুলনায় সূর্যের ভর বেশি, তাই সূর্যের আকর্ষণ বলও বেশি হয়। আমরা জানি একটি বৃত্ত তৈরি করা যায় নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে। এই বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। তেমনি একটি উপবৃত্ত তৈরি করতে হলে দুটি নির্দিষ্ট বিন্দুর প্রয়োজন হয়। এই দুটি বিন্দুকে উপবৃত্তের ফোকাস বলে। এখানে এ পি রেখাকে উপবৃত্তের বড়ব্যাস বা পরাক্ষ বলে। ও এ বা ও বিকে অর্ধ পরাক্ষ বলা হয়। এই অর্ধ পরাক্ষকে আমরা উপবৃত্তের দীর্ঘ ব্যাসার্ধ ধরতে পারি। উপবৃত্ত অঙ্কন করার কৌশল।
এখানে এ অবস্থানে L1 প্লাস L2 সমান ধ্রুবক। এখানে বি অবস্থানে L1 প্লাস L2 সমান ধ্রুবক। এখানে সি অবস্থানে L1 প্লাস L2 সমান ধ্রুবক। এখানে ডি অবস্থানে L1 প্লাস L2 সমান ধ্রুবক। অর্থাৎ এ বি সি ডি অথবা উপবৃত্তের বক্ররেখার উপর যে কোনো বিন্দুতে L1 প্লাস L2 সমান ধ্রুবক বা ধ্রুব সংখ্যা হবে। কেপলারের প্রথম সূত্র বা কক্ষের সূত্র। প্রতি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথেই ঘুরে। কেপলারের প্রথম সূত্র অনুসারে সূর্যকে যে কোনো একটি ফোকাসে রেখে পৃথিবীর উপবৃত্তাকার পথেই ঘুরবে। পৃথিবীকে একটি ফোকাসে রেখে কৃত্রিম উপগ্রহ উপবৃত্তাকার পথেই ঘুরবে। কেপলারের দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র। গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কেপলারের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। সূত্র অনুসারে এখানে অতিক্রান্ত ক্ষেত্রফল A1 সমান A2 ও অতিক্রান্ত সময় T1 সমান T2। কেপলারের দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা মাসগুলোর অবস্থান বের করতে পারি। জুলাইয়ের 1 হতে 3 তারিখের মধ্যে পৃথিবীর সূর্য হতে সবচেয়ে বেশি দূরে অবস্থান করে।
জানুয়ারির 1 হতে 3 তারিখের মধ্যে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে। কেপলারের তৃতীয় সূত্র বা আবর্তনকালের সূত্র। সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গের কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। যদি কোনো গ্রহের আবর্তনকাল টি এবং কক্ষপথের অর্ধপরাক্ষ আর হলে সূত্র অনুসারে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব বা টি স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব সমান ধ্রুবক। কেপলারের তৃতীয় সূত্রের ব্যাখ্যা। এখানে গ্রহ 1-এর আবর্তনকাল ও অর্ধপরাক্ষ যথাক্রমে T1 ও R1 এবং গ্রহ 2-এর আবর্তনকাল ও অর্ধপরাক্ষ বা কক্ষপথের ব্যাসার্ধ যথাক্রমে T2 ও R2। কেপলারের তৃতীয় সূত্র অনুসারে T1 স্কোয়ার ডিভাইডেড বাই R1 কিউব সমান T2 স্কোয়ার ডিভাইডেড বাই R2 কিউব সমান ধ্রুবক। কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল কেপলারের তৃতীয় সূত্র মেনে চলে। নিউটনের মহাকর্ষণ সূত্র থেকে কেপলারের সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদক। ধরি m ভর বিশিষ্ট একটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। সূর্য ও গ্রহের মধ্যে মহাকর্ষীয় বল হল F সমান Gm ডিভাইডেড বাই আর স্কোয়ার। আবার গ্রহের গতিবেগ v হলে গ্রহের বৃত্তাকার গতির জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল Fc সমান mv স্কোয়ার ডিভাইডেড বাই আর। গ্রহটি বৃত্তাকার পথে ঘুরতে হলে এই মহাকর্ষীয় বলই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। সুতরাং F সমান Fc বা Gm ডিভাইডেড বাই আর স্কোয়ার সমান mv স্কোয়ার ডিভাইডেড বাই আর বা Gm সমান rv
স্কোয়ার। 1 নং সমীকরণ। ধরি গ্রহটি এ বিন্দু হতে আবার এ বিন্দুতে আসতে সময়ের প্রয়োজন টি, অর্থাৎ পর্যায়কাল টি দিন, এবং কৌণিক বেগ ওমেগা হলে আমরা জানি ভি সমান ওমেগা আর, বা ভি সমান 2 পাই আর ডিভাইডেড বাই টি, যেহেতু ওমেগা সমান 2 পাই ডিভাইডেড বাই টি। 2 নং সমীকরণ। 2 নং সমীকরণের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই জি এম সমান আর 2 পাই আর ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার, বা টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জিএম, বা টি স্কোয়ার সমান কে আর কিউব। এখানে কে সমান 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জিএম, যাহা একটি ধ্রুবক। সুতরাং টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এটি হল কেপলারের তৃতীয় সূত্র। ধ্রুবক কে সকল গ্রহের জন্য একই এবং এর মান 2.97 ইন্টু 10 ইনভার্স 19 এস স্কোয়ার এম ইনভার্স 3।